আচ্ছা, তারপর? আমার দিদি পড়াশোনায় খুব ভালো ছিল, ভালো একটা চাকরিও পেল, মাইনেও খুব ভালো ছিল ওর। দিদি যে কোম্পানিতে কাজ করত সেখানকার একজনকে ভালোবেসে ও বিয়ে করে নিল। আমার শরীরটা তো আর অচল নয়, তাই একা নিজের খেয়াল রাখতে পারবো না বলে দিদি আমাকে জামাইবাবুর বাড়িতে নিয়ে গেছিল। প্রথম প্রথম সব ঠিকই ছিল, কিন্তু একবার দিদি অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বাইরে গেল, আর সেই সুযোগেই জামাইবাবু তার নিজের আসল রূপটা আমাকে দেখিয়ে দিল। জামাইবাবু খুব খারাপ ব্যবহার করতে লাগলো, বলতো তুই তো ঠিক মতো হাঁটতেই পারিস না, বসে বসে আমার টাকা নষ্ট করিস, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। শেষমেশ একদিন আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিল। এই পঙ্গু শরীরের জন্য কেউ আমাকে কাজেও নেয়নি। তখন থেকে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেউ দয়া করে খাবার দিলে খাই, না হলে খালি পেটে এইভাবে দিন কাটাই। তাহলে তুমি তোমার দিদিকে সবটা বলোনি কেন? তুমি তোমার দিদির সাথে যোগাযোগ করতে পারতে, কল করতে পারতে ওকে। বলার তো অনেক চেষ্টা করেছিলাম দিদি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। আমি চাই আমার দিদিকে আবার ফিরে পেতে, তাহলে ওর সাথে আমি আবার আগেকার মতো থাকতে পারবো। কিন্তু দিদি, আমি এখন কিছুই করতে পারবো না। আমার কাছে না আছে নতুন ফোন, না আছে ওর নতুন নাম্বার। তুমি কি সত্যিই চাও তোমার দিদিকে খুঁজে পেতে? হ্যাঁ দিদি, ও এলে সব ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি হব যদি ওকে আবার ফিরে পাই। আর ফিরে পাওয়ার পর আমি ওকে সব সত্যি কথা খুলে বলবো। ভাই, তোর আর কিচ্ছু বলার প্রয়োজন নেই, তোর দিদি সব শুনে নিয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আকাশ তোর সাথে এমন করেছে। কিন্তু তুই আমাকে আগে কেন বলিসনি যে তোর সাথে এত কিছু ঘটে গেছে? দিদি, তুই যখন ওই মানুষটাকে বিয়ে করেছিলি, আমি তখন বলেছিলাম যে আকাশটা তো একদমই ভালো নয়, কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি। আজ দেখ আমার কি অবস্থা হলো। আমায় ক্ষমা করে দে ভাই, আমি তোর কথা শুনিনি। আকাশের অভিনয় এতটাই ভালো ছিল যে আমি ভেবে নিয়েছিলাম ও সত্যিই তোকে আর আমাকে খুব ভালোবাসে। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে ও এতটা নিচে নামতে পারে। যে মানুষটাকে আমি এতটা ভালোবাসতাম, সে আমার ভাইটাকে এইভাবে রাস্তায় ঠেলে দিয়েছে। এখন তো আমি চলে এসেছি ভাই, সব ঠিক হয়ে যাবে। তুই আর একা নোস, ওই শয়তান লোকটাকে আমি আজই আমার বাড়ি থেকে বের করে দেব। তুই আর একা নোস ভাই, চল, তুই আমার সাথে থাকবি, চল।